আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুস্বাগতম সবাইকে এমএচআই চ্যানেলে। আজকে আমরা শিখব ইন্টার একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের ক পাঠ সংখ্যা পদ্ধতি কী ও কাকে বলে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই সংখ্যা কাকে বলে। একাধিক অঙ্ক পাশাপাশি বসে তৈরি হয় সংখ্যা, আর সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক। এবার আসি সংখ্যা পদ্ধতি। কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আরেকবার বলছি, কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ১ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি, ২ পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন রোমান ভাষায় ১, ২, ৩ যা ইংরেজি বর্ণের আয়ের ন্যায়, মিশরীয় ভাষায় এল, এন, সি এবং প্রদীপের ন্যায় ইত্যাদি এগুলো। অপরদিকে স্থানিক সংখ্যা পদ্ধতি, যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেমন এতে রয়েছে বেস, পজিশন ও রেডিক্স ইত্যাদি। এখন প্রশ্ন হতে পারে যে রেডিক্স পয়েন্ট কী? রেডিক্স পয়েন্ট হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদাকরণকারী চিহ্ন। অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। স্থানিক পদ্ধতির বিভিন্ন অংশ, ইন্টার্জ এবং ফ্র্যাকশন, এবং তাদেরকে পার্থক্য করেছে রেডিক্স পয়েন্ট। সংখ্যা পদ্ধতি ৪ প্রকার, যথা ১ বাইনারি সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে ২ এবং ধারণ ক্ষমতা ২, আর সংখ্যাগুলো হচ্ছে ০, ১। যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ২ অক্টাল সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হচ্ছে ৮ এবং ধারণ ক্ষমতা হচ্ছে ৮টি সংখ্যা ০ থেকে ৭ পর্যন্ত। যে সংখ্যা পদ্ধতিতে ৮টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ৩ দশমিক সংখ্যা পদ্ধতি, ভিত্তি হচ্ছে ১০, ধারণ ক্ষমতা ১০টি ০ থেকে ৯ পর্যন্ত। যে সংখ্যা পদ্ধতিতে ১০টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। সর্বশেষ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি হচ্ছে ১৬, এর মধ্যে ০ থেকে ১৫টি সংখ্যা রয়েছে। যে সংখ্যা পদ্ধতিতে ১৬টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ১০ থেকে ১৫ পর্যন্ত সংখ্যাগুলো বোঝানোর জন্য ইংরেজি বর্ণ A = ১০, B = ১১, C = ১২, D = ১৩, E = ১৪ এবং F = ১৫ করা হয়। ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লাগবে। উপকৃত হলে একটি লাইক করবেন এবং একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।